প্রয়াগে হয়েছিল পূর্ণকুম্ভ, মিনু কুম্ভ হতে চলেছে হুগলির ত্রিবেণীর সঙ্গমে। কাল থেকে চলবে 3 দিন। মাঘ সংক্রান্তিতে হবে পূর্ণ স্নান। হুগলির ত্রিবেণীর সঙ্গমে পঞ্চম বর্ষের কুম্ভমেলা এসে পৌঁছল প্রয়াগের জল। কুম্ভের প্রস্তুতি শেষ, ইতিমধ্যে সাধক সন্তরা আসতে শুরু করেছেন। আছে এখানে, মানে এখন শুরু হয়ে গেছে, তো ওইটা একটু রিভিউ করার জন্য আমরা আবার এসেছি আর কি। আর এবং কালকে পরশু আর 13 তারিখ অব্দি কুম্ভ আমাদের এখানে কুম্ভ মেলা আছে ত্রিবেণী ঘাটে, তো ওটারই সব রিভিউ করার জন্য আমরা এসেছি আর কি, কী আছে কী না আছে, তো এটারই মানে এটার জন্যই আসা। স্যার 4 দিনের কুম্ভ মেলা স্যার কেমন? এক্স্যাক্ট নাম্বারটা আমার কাছে এখন দেখতে লাগবে, কিন্তু আমরা মানে যতটুকু যা আমাদের লাস্ট ইয়ার দেওয়া ছিল লাস্ট ইয়ার থেকে বেশি আমরা এবার অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এবং সিসিটিভি ফুটেজ 100-এর বেশি সিসিটিভি আমাদের আছে, যেটার আমাদের ফুটেজ আমাদের পাওয়া যাবে। পুলিশের চেক ইয়েটা হয়েছে আর কি, আমাদের ক্যাম্পটা হয়েছে। তো 13টা যেখানে ভিড় এক্সপেক্টেড আছে এখানে সবাই থাকে, এবং আমিও আসবো আর কি। কত জায়গায় নো এন্ট্রি কটা থেকে কটা পর্যন্ত? নো এন্ট্রিটা এক্স্যাক্টলি নো এন্ট্রিটা বেসিক্যালি দেখেন আমরা নো এন্ট্রিটা ফ্লুইড রাখছি আর কি, মানে হেভি গুডস ভেহিকেল তো নো এন্ট্রি থাকবে, কিন্তু 2 হুইলার্স আর এবং অন্য 4 হুইলার্সে আমরা দেখবো যখন যত ভিড় হচ্ছে ওই হিসাবেই আমরা বেসিক্যালি নো এন্ট্রি তোলা নো এন্ট্রি রাখার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। একটা নতুন আমাদের একটা নতুন উদ্যোগ, যেটা আমরা ওয়াচ হসপিটালে আমরা আজকের থেকে সান্ধ্যকালীন ওপিডি সার্ভিস চালু করলাম। আমরা ইনিশিয়ালি সপ্তাহে 2 দিন করে মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন হচ্ছে পিডিয়াট্রিক্স আর বৃহস্পতিবার গাইনি ওপিডিটা আমরা বিকালবেলায় 4টে থেকে 6টা যতক্ষণ রোগী থাকে আমরা দেখবো। এটা স্পেশালি কিপিং ইন মাইন্ড যারা দিনের বেলা সকালের দিকে আসতে পারেন না, যারা অফিস যান বা কোনো কাজে বাড়ি থেকে বেরোতে পারেন না, তারা বিকেলবেলায় আসতে আমাদের এই হাসপাতালে একটু যখন ভিড়ভাড়টা কম থাকবে সেই সময়টা কাজ দিলে পরে আমরা আরও ভালো করে আমরা এটা আস্তে আস্তে অন্যান্য হসপিটালে উচ্চ করাতেও শুরু করবো, বা ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা শুরু করবো, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ডক্টর। যেখানে আমাদের ডাক্তারের সংখ্যা, অন্যান্য স্টাফ যেখানে আছে স্ট্রেন্থ ভালো, আমরা সবাই কথা ভেবে, সাধারণ লোকের কথা ভেবেই আমরা বিকেলবেলা এই সার্ভিসটা আগে থেকে আমাদের হুগলি জেলায় চালু করি। ইভিনিং স্যার কটাতে সময় থাকবে? এখন 4টে থেকে 6টা অবধি আমরা এটা চালু করব, বা যতক্ষণ আমাদের পেশেন্ট থাকে। রেসপন্স বুঝে আমরা আরও যদি আমাদের লোক সংখ্যা দেখি যে পেশেন্ট বাড়ছে, তখন আমরা আবার দেখলেন মূলত কি নিলেন দেখলেন? আমাদের হেলথ অ্যাসপেক্টে আমরা তো মেডিকেল টিম আমাদের প্রত্যেকবার এবারও থাকবে, প্লাস আমাদের এবারে মোবাইল মেডিকেল ইউনিট যেটা আছে স্বাস্থ্য বন্ধু এটা সেই গাড়িও থাকবে, প্লাস আমাদের এলএস অ্যাম্বুলেন্সও থাকবে, এবং ট্রেন স্টাফ থাকবে। যদি কেউ জলে ডুবে যায়, কোনো কারণে মিস আপ হয়, তাদের সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ করে উদ্ধার করে ব্যবস্থা করতে পারি। প্লাস এনডিআরএফ টিম তো আছে, তাদের সঙ্গে মিলেমিশে আমাদের টিমটা কাজ করে। মেডিকেল ক্যাম্প আছে, রাউন্ড দি ক্লক আমাদের ক্যাম্প। গত বছরও কোনো সমস্যা হয়নি, আশা করি এবছরও সমস্যা হবে। লাস্টের দিন 14-তে খুব ভিড় হয় সকাল থেকে। আর এখানে সরস্বতীকে পাবেন, আমাদের আয়োজক যারা আছে তাদেরকেও বলা হচ্ছে সরস্বতীকে পাবেন, সেভাবে হোপফুলি সমস্যা হবে। স্যার 4 দিন কতজন থাকছে স্বাস্থ্যকর্মী কুম্ভ মেলায়? আমাদের এখানে 3টে শিফট মিলিয়ে প্রায় 25-এর মতো থাকবে। কতগুলো জায়গায় ক্যাম্প হচ্ছে? আমাদের ক্যাম্প এখানে বাজবিরিয়া পিএসসিতে ওখানে একটা ক্যাম্প আছে, সাইটে একটা ক্যাম্প আছে এখানে, প্লাস ইএসওপিডি যে এখানে আছে 3টে জায়গাতে আছে। আর আমাদের এনএন যেটা আছে সেখানে তো আমাদের ডাক্তার টিম থাকছে। বহু মানুষ আসবেন এখানে আমরা কিছু করিনি, কিন্তু জিআরপিসির কথা হচ্ছে তারা ওটা ম্যানেজ করে, তাদের দরকার পড়লে আমরা তখন লোক বুঝে আমরা আজ থেকে আমাদের সন্তরা আসা আরম্ভ করবে। আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু, আর কার্যক্রম চলবে 11, 12, 13 তারিখ। 13 তারিখ হচ্ছে আমাদের পূর্ণ স্নান।
ওই দিন আমাদের ভান্ডারা আছে এবং সন্তরা টোটাল ত্রিবেণী নগর পরিক্রমা করবেন। তারপরে আমাদের পুণ্যস্নান হবে, তারপরে আমাদের ভান্ডারা হবে। আর সমস্যা বলতে সমস্যা এমন কিছু নাই, কারণ এবছর এখানকার প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে এবং আমাদের অনেক সুযোগ সুবিধাও এখানকার প্রশাসন দিয়েছে। 12 তারিখে আমাদের যজ্ঞ হবে। 16টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 16টা শক্তিপীঠ আছে, সেই 16টা শক্তিপীঠ থেকে মাটি এবং জল আসবে আগামীকাল। সেই জল মাটি দিয়ে এবং প্রয়াগ থেকে আমাদের জল এসে গেছে, এই জল মাটি দিয়ে আমরা যজ্ঞ করব এবং 12 তারিখে ওই যজ্ঞ হবে এবং রাজ্যপালও আসছেন, ওই যজ্ঞে অংশগ্রহণ করবেন। আর সাধুসন্তরা আর ক্যাম্পে যদি আপনি যান, অনেক সাধুসন্ত এসেও গেছেন এবং আজকের মধ্যে সবাই এসে যাবেন আশা করি। এই আমাদের মোট কর্মসূচি কার্যক্রম। আর কি মানে কি কাজ হবে, মানে এই যে কুম্ভ, মানে কুম্ভটা তো ছিল না এতদিন, কুম্ভটা তো এটা অনুকুম্ভ বলা হচ্ছে, যে অনুকুম্ভ মানে ছোট কুম্ভ যেটা, এটা কেন হয় বা কী জন্য করা উচিত, এটা কি হয় এটা বলুন। এখানে আপনার ত্রিবেণী এই যে জায়গা, এর মাহাত্ম্য কিন্তু সেই পুরানো আমল থেকে, পৌরাণিক আমল থেকে এর মাহাত্ম্য আছে। কারণ এখানে নেতা ধোপানির যে ঘাট আছে, ওই ঘাটটায় গেলে দেখবেন আমাদের কথিত আছে যে বেহুলা ওই ঘাট দিয়ে স্বর্গবাস গেছিলেন এবং ওনার স্বামীর জীবন ফিরিয়ে এনেছিলেন। এবং এখান থেকে সারা পৃথিবীতে বাণিজ্য হতো এক সময়। আমরা দেখি যে মধ্যযুগে মুসলমানরা এখানে শাসনে এসছে, সেখান থেকে এই ত্রিবেণীর যে স্মৃতিচিহ্ন তারা নষ্ট করে দিয়েছে। আমরা মকর সংক্রান্তিতে সাধুসন্তরা গঙ্গাসাগরে যান, গঙ্গাসাগরে স্নান করেন, পুণ্য স্নান, এবং ওখান থেকে ত্রিবেণীতে সেই সময় আসতে 1 মাস লেগে যেত, কারণ রাস্তাঘাটের এত ভালো ব্যবস্থা ছিল না। তার জন্যে গঙ্গাসাগরকে বলা হয় সবচিত্ত বারবার গঙ্গাসাগর একবার। এবং সাধুসন্তরা সবাই যে যেখান থেকে আসতো গঙ্গাসাগরে এসে পুণ্য স্নান করে মাঘী সংক্রান্তিতে এখানে স্নান করত। ওদিকে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, এদিকে মাঘী সংক্রান্তি, এই 1 মাস ওখান থেকে আসতে লাগে। সেই 1 মাস এখানে এসে মাঘী সংক্রান্তিতে স্নান করে মহাত্মারা যে যার আশ্রয়স্থলে ফিরে যেতেন। সেই জন্যে এই 700 বছর পরে, এটা 5ম বছর হচ্ছে, আমরা সেই পুণ্যস্নানটা ফিরিয়ে এনেছি। সেই বাঙালি ঐতিহ্য, বাঙালি কৃষ্টি, সারা ভারতবর্ষের গৌরব এই ত্রিবেণী। এই ত্রিবেণীতে আমরা প্রতি বছর গঙ্গাসাগরের যেরকম পুণ্যস্নান হয়, ঠিক সেইরূপ আমরা এই ত্রিবেণীতে পুণ্যস্নানের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে যুক্তবেণী, মুক্তবেণী, আর প্রয়াগকে বলা হয় যুক্তবেণী। প্রয়াগকে বলা হয় উত্তরের কুম্ভ, আর দক্ষিণের কুম্ভ হচ্ছে ত্রিবেণী। আর এই সেই ধারাবাহিকতাটা বজায় রাখি যাচ্ছে, ধারাবাহিকতাটা আমরা বজায় রাখছি এবং আগামী দিনে এই ত্রিবেণী কুম্ভ অন্যান্য কুম্ভের মতনই আরও বড় আকার ধারণ করবে। ক্যাম্পে শিবির ক্যাম্পে সাধুসন্তদের থাকা দরকার, হ্যাঁ, তার কারণে কোনো সমস্যা তো হয় না? না, সমস্যা কিছু না। সমস্যা সাধুসন্তদের আবার সমস্যা কিসের? সমস্যা তো সাধারণ মানুষের, তাদের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, তাদের থাকবে কোথায়, খাবে কোথায়। সাধুসন্তদের তো এসব লাগে না। সাধুসন্তরা রাস্তায় থাকলে রাস্তায় থাকবে, খেতে না পেলে খাবে না। সাধুসন্তদের জীবন তো এইটা। আপনার নামটা? স্বামী শিবানন্দ মহারাজ। এবং কোন ইয়ে? আমি কপিলাশ্রম, গঙ্গাসাগর। আর এখানে কি পদে আছেন? সাধুসন্তদের